সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, অল্প পুঁজিতে হাঁস পালন করা অধিক পরিমাণ লাভ, তাই তো আমি গাজনার বিলে আসছি এক ভাইয়ের হাঁসের খামার ভিজিট করতে, এবং তিনি এই হাঁস পালনকে কতটা লাভ এবং লসের সম্মুখীন আছেন এই খোলামেলা আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপনার চেষ্টা করবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি দুলাই, থানা সুজাননগর, জেলা পাবনা। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? ওই আজ 8 থেকে 10 বছর। বছর আর কি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে 1200 পিস হাঁস আছে। কি জাতের হাঁস আছে? এখানে হাঁস আছে বেশিরভাগ হচ্ছে ক্যাম্বেল হাঁস আছে, আর হচ্ছে হালকা কিছু জিল্ডিং হাঁস আছে। আপনারা ক্যাম্বেল হাঁস দিয়ে কেন খামারটা করেন? ক্যাম্বেল হাঁসটা আপনার হচ্ছে দেখতে ভালো দেখা যায়, তারপরে এক কালার হাঁস, সৌন্দর্য, ডিমও ভালো দেয়, সেই কারণে আমরা ক্যাম্বেল হাঁস বেশি পালন করি। এই ক্যাম্বেল হাঁসগুলো যে পালন করেন, এটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দেয়? এটা হাঁস মনে করেন 365 দিনের মধ্যে মনে করেন সর্বনিম্ন 300 পিস ডিম দেয় বছরে। ডিম দিয়ে থাকে। আচ্ছা, এই হাঁস পালন করা আসলে কি লাভজনক? আসলে লাভজনক, হ্যাঁ। আপনি এই 10 বছর বা 12 বছর অভিজ্ঞতাতে আপনি হাঁস পালন করে কি পরিবর্তন করতে পারছেন আপনার জীবনের আর কি আপনার লাইফের? লাইফের অনেক কিছু পরিবর্তন হয়েছে, মনে করেন এমনি ফ্যামিলি, তারপরে খরচ এগুলা চালানোর পাশাপাশি মানে অন্য কোনো সাইডে মানে আয়ের উৎস আছে আর কি। আপনি যে 1250টা হাঁস আছে, এই হাঁস থেকে প্রতি মাসে আপনি কি পরিমাণ আয় করেন? হাঁসগুলো যখন মনে করেন যে ডিম দেয় না তখন লাভটা কম একটু, কিন্তু যখন ডিম দেয় তখন লাভ আছে আর কি। এই 1250টা হাঁস থেকে আপনি বছরে প্রতিদিন কি পরিমাণ ডিম পেয়ে থাকেন? এখন মনে করেন হাঁসের একটু সমস্যা হয়েছে, তো সেই কারণে খাবার কম খাচ্ছে, ডিম নাই এখন, কিন্তু সুস্থ হওয়ার পর আবার ডিম দিবে ভালো। হাঁসের কি সমস্যা হয়েছে? হাঁসের সমস্যা হচ্ছে ওই যে গাম্বুরা রোগ যেটা বলে সেটা। এই গাম্বুরা রোগের লক্ষণ কি? এই গাম্বুরা রোগের লক্ষণ মনে করেন হাঁস এই যে প্রথমে খাবে না, তারপরে এমনি হাঁটা চলা করবে, ঠিক আছে হালকা, কিন্তু সুস্থ হাঁসের মতো চলবে না, কিন্তু বসে থাকবে, একটু হাঁটবে বসবে এরকম, মানে হালকা ন্যাংড়াবে, তারপর আস্তে আস্তে বসে যাবে, তারপরে মাথা ফুলে যাবে এবং চোখ দিয়ে পানি আসবে, মাথা ফুলে তারপর মারা যাবে। আচ্ছা, এই রোগের কি সমাধান নাই? রোগের সমাধান আছে, কিন্তু মানে বেশি মাত্রায় প্রয়োগ হয়ে গেলে রোগটা মানে ছড়াই গেলে ভিতরে তারপরে নিয়ন্ত্রণ থাকে না। আপনারা এই যে এই রোগটা কিভাবে সৃষ্টি হয়? এই রোগটা মনে করেন যে যে কোনো জিনিসের একটা খাবার অভাব পড়লে সে জিনিসটা রোগের সৃষ্টি হয়। মানে খাবারের অভাব পড়লে তো আপনার হচ্ছে ধারণ ক্ষমতা কমে যাবে, শরীরের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারবে না, সেই কারণেই মনে করেন সমস্যা দেখা যায়। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? হাঁসের আমরা ধান, গম এগুলা খাবার দিয়ে থাকি, তারপর ভিলেজ থাকে ওগুলো শামুক এগুলো খায়। হাঁসের ধান গমের সাথে শামুককে কি বেটার মনে করেন? যে হাঁসের জন্য খাবার শামুকই হচ্ছে মেন খাবার, শামুকের পাশাপাশি মনে করেন ধান, গম এগুলো। আপনারা যে এই 1250টি হাঁস বা 1200 সামথিং হাঁস পালনে, এখান থেকে প্রতিদিন কি পরিমাণ খাবার ব্যয় হয় আপনাদের হাঁস পালনে? এখান থেকে আমাদের মনে করেন প্রতিদিন 3.5 মণ খাবার প্রতিদিন রেগুলার লাগে। 3 মণ, 3.5 মণ খাবার লাগে আর কি। 3.5 মণে প্রতিদিন কি পরিমাণ টাকা ব্যয় হয়? 3.5 মণ মনে করেন 50 কেজি একটা গমের বস্তা নেয় 1250 টাকা, মানে 3 বস্তা মনে করেন লাগে, 3 বস্তায় মনে করেন 3 ভাগ 3600-3800 টাকার মতো লাগে, এবং গাড়ি ভাড়া আছে এগুলো। এই 1250টি হাঁস থেকে প্রতিদিন যে পরিমাণ ডিম পাইতেন, বা কতটি ডিম আপনি সর্বোচ্চ পাইছেন বা সুস্থ অবস্থায় থাকা অবস্থায়? সুস্থ অবস্থায় মনে করেন 1200 হাঁসের 1000 পর্যন্ত ডিম দিয়ে থাকে, কিছু কিছু সময় খাবার ভালো পাইলে 1000 ডিম পর্যন্ত দেয়। ভালো খাবারের মধ্যে কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? ভালো খাবার মধ্যে প্রচুর পরিমাণে শামুক, বিলের শামুক যদি পায় তারপরে বাড়তি খাবার দেওয়া হয় তাহলে প্রচুর ডিম দেয়। হাঁসের প্রধান খাবার শামুক, সেটা বিল থেকে সংগ্রহ করা হয়, বিল থেকে হাঁস খায়। এগুলো আপনারা তুলে খাওয়ান না হচ্ছে হাঁসই খায়? না, বিলে যখন একদম ফাঁকা থাকে, কোনো ক্ষেত ফসল থাকে না, তখন বিলেই খায়, কিন্তু যখন বিলে পানি হয়ে যায়, অনেক পানি, তারপরে ফসল থাকে, ওই সময় হচ্ছে বিলের থেকে শামুক তুলে খান। বুঝতে পারছি। হাঁস পালন করতে হাঁসের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। হাঁসের খাবার গম, ধান এবং পাশাপাশি শামুক খেয়ে থাকে। তাছাড়া ওষুধ হিসেবে আপনারা কি কি ব্যবহার করে থাকেন? অনেক ওষুধ ব্যবহার করে থাকি, মানে
ভিটামিন জাতীয় ওষুধ, এমনি রোগ প্রতিরোধ জাতীয় ওষুধ, সব ধরনের ওষুধই সময় হিসাবে ব্যবহার করতে হয়। আপনার হাঁসের যে এখন গাম্বুরা রোগ হয়েছে, এক্ষেত্রে হাঁসের কি পরিমাণ ডিম আসতেছে এখন? এখন মনে করেন ডিম ছিল, কিন্তু এই রোগের কারণে মনে করেন ওষুধ খাওয়ানো হয়েছে, হাঁস ধরে রাখার কারণে ডিম একদম নাই হয়ে গেছে। একদমই নাই। না, তাহলে আপনি তো হাঁস পালন করে এখন লস হচ্ছে। এখন লস হচ্ছে। আপনি এই 1200 হাঁস থেকে এখন কি পরিমাণ লস হচ্ছে? এই 1200 হাঁস থেকে মনে করেন এখন এই যে করোনার কারণে মনে করেন সমস্যা হয়েছে, হাঁস বিক্রিও করতে পারতেছি না, তারপরে মনে করেন যে মারা যাচ্ছে, প্রচুর লাভ। মনে করেন এই হাঁসটা 305 টাকা করে আমার পার পিস কেনা ছিল, মনে করেন 360,000 টাকা, মনে করেন হিসাবে 3,72,000 টাকার হাঁস কিনা ছিল। কিন্তু এখন এই হাঁস মনে করেন যে বিক্রি করা যাচ্ছে না, করোনার জন্য দামও কম, সেই কারণে ট্রিটমেন্ট করছি, কিন্তু ভালো হওয়ার পরে আবার হঠাৎ সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা দেখা দিচ্ছে। আপনার প্রতিদিন যদি 36 বা 37-38 টাকা খরচ হয়, সেক্ষেত্রে প্রতি মাসেতে 1,20,000 টাকার মতো ব্যয় হচ্ছে আপনার এই হাঁসে। তাহলে তো আপনার হাঁস পালন করে লসই হচ্ছে। আপনার লাভ হবে কখন? লাভ হবে যখন ডিম দিবে, তখন লাভ হবে। দর্শক, আর একটা কথা না বলে না, হাঁস পালন করতে গেলে হাঁসের খাবারটা ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, এবং খাবারটা সঠিক নিয়মে দিলে হাঁসের কোনো সমস্যা হয় না। তারপর কোনো কোনো ক্ষেত্রে হাঁসের যখন রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু হাঁস খামারিদের খুবই বিপাকে পড়ে থাকেন। এই রোগগুলো যদি সমাধান হয়, তাহলে হাঁস পালন করে হাঁসের খামারিরা লাভবান হতে পারবে। কিছু কিছু সময় প্রেক্ষিতে হাঁসের খামারিরা লসের সম্মুখীন হয়। কেন? কারণ হচ্ছে হাঁসের ডিম কমে যায়। হাঁসের হাঁস থেকে আয়ের উৎসই হচ্ছে ডিম উৎপাদনে। ডিম যদি সঠিকভাবে উৎপাদন হয়, তাহলে সে হাঁস পালন করে লাভবান হয়। তা খামারিরা বললেন যে ওনার এখন বর্তমানে যে অবস্থানে আছেন, এই হাঁসগুলো পালন করে তার প্রতি মাসে 1,20,000 টাকা লস হচ্ছে। এক্ষেত্রে হাঁস পালনের খামারদের লস হচ্ছে, এবং লস হওয়ার কারণটা হচ্ছে তার হাঁসের এখন একটা রোগ হয়েছে, যেটাকে গাম্বুরা রোগ বলা হয়। এই রোগের লক্ষণ সম্পর্কে জানেন, এবং এটা তো সমাধান আছে যদি আপনি হাঁসের খাবারটা নিয়ন্ত্রণ করেন এবং সঠিক পরিমাণ খাবার দিয়ে থাকেন, এবং খাবার দেওয়ার পরে হাঁসের শরীরে যদি অ্যান্টিবডি তৈরি হয়, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হাঁসের এই সমস্যাগুলো সৃষ্টি হয় না। এ কথাটাই আমাদের বোঝালেন। তো হাঁস পালন করতে হাঁসের হাঁস পালনের করতে হাঁসের যে খাবারটা, সেটা খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারটা যখন আপনারা হাঁসকে খাওয়াবেন, তাহলে আপনি এই সঠিক পরিমাণ ডিম পাবেন, এবং পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তো হাঁসের খামার করতে গেলে অবশ্যই আপনাকে জাস্টিফাই এবং অনেক ভেবেচিন্তে খামারটা করতে হবে। তাড়াহুড়া কোনো কাজই বেটার নয়। তাই ধীরে সুস্থে বা বুঝে শুনে খাবারটা করা বেটার। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।